গাইস, আপনার কি বিশ্বাস হয় আমি এখন এমন একটা জায়গায় আছি যেখানে একসাথে 4 লক্ষ বেশি বই পাওয়া যায়। শুধু তাই না, এখানে আছে থিয়েটার, মিউজিয়াম এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সৌদি আরব কিভাবে তেল উৎপাদন করে সেটা আমি আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। মজার বিষয় হচ্ছে এখানে আপনি ফ্রিতে ভিজিট করতে পারবেন। কথা বলছি কিং আব্দুল আজিজ সেন্টার ফর ওয়ার্ল্ড কালচার, এটার আরেকটা নাম হচ্ছে ইত্রা। আজকে আমি এই পুরো জায়গাটা এক্সপ্লোর করব, সো লেটস গো। আমরা যাচ্ছি সৌদি আরবের সবচেয়ে সুন্দর এবং আধুনিক একটি জায়গায়। দাম্মাম বা খোবাত থেকে খুব সহজেই এখানে আসা যায়। আমার এখান থেকে 16 কিলোমিটার দেখাচ্ছে। এখানে আসতে আপনি ট্যাক্সি বা উবার যে কোনো গাড়ি নিয়ে আসতে পারেন। রাস্তা যত এগোতে থাকে একটা সময় দূর থেকে চোখে পড়বে এই আইকনিক বিল্ডিংটা। দূর থেকে দেখলে মনে হবে বিশাল কিছু পাথর একসাথে দাঁড়িয়ে আছে। এই বিল্ডিংটি ডিজাইন করেছে নরওয়ে ভিত্তিক কোম্পানি স্নোইতা, যেখানে প্রতিটি অংশের মধ্যে লুকিয়ে আছে ইতিহাস, বর্তমান আর ভবিষ্যতের গল্প। এখানে ভিতরে প্রবেশ করার জন্য আপনাকে প্রথমে চেকপোস্ট পার হয়ে যেতে হবে। আমরা পার হয়ে ভিতরে প্রবেশ করলাম। চেকপোস্টে আপনাকে শুধু জিজ্ঞাসা করবে আপনি কি ভিজিটর কিনা। এখানে আসার আগে আমি পার্কিং নিয়ে খুবই চিন্তিত ছিলাম, কিন্তু এখানে এসে দেখি পার্কিং পুরোটাই পাকা। আপনি যদি এখানে আসেন তাহলে আপনাকে বিকাল 4টার মধ্যে এখানে আসতে হবে। এখানে এসে সবচেয়ে আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে পরিবেশ। দিনের বেলায় জায়গাটা দেখতে সত্যি অনেক সুন্দর লাগে। চারপাশটা এত ক্লিন, দেখলেই একটা প্রিমিয়াম ভাইব আসে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাই। আমার পাশে যে বক্সটা দেখছেন এটা একটা স্পিকার। এরকম হাজার স্পিকার পুরো জায়গাটা জুড়ে আছে, যেটা পুরো জায়গাটাকে আরো রিল্যাক্সিং করে দেয়। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাই। এটা হচ্ছে কনসার্ট এরিয়া। এরকম দুইটা কনসার্ট এরিয়া আছে, একটা হচ্ছে ছোট আর একটা হচ্ছে বড়। সো গাইস, এখানকার পরিবেশ এত সুন্দর, বিশেষ করে চারপাশের ফুল গাছগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে, মনে হয় যেন প্রতিটি ডিটেলস খুব কেয়ারফুলি ডিজাইন করা হয়েছে। এবং চারপাশটা এত ক্লিন, এত সুন্দর, আমি তো বলবো এখানে আপনার একবার আসা খুবই দরকার। তো আমরা এখন ইত্রার ভিতরে ঢুকে গেছি। সবার আগে একটা জিনিস বলতে হয়, সিকিউরিটি চেক একদম স্মুথ ছিল আর তারা খুব সুন্দরভাবে আমাদের ওয়েলকাম করেছে। ভিতরে ঢুকেই আমি প্রথমে যেটা নোটিস করলাম, দেয়ালগুলো দেখে মনে হচ্ছিল পুরোটা যেন এলইডি স্ক্রিন দিয়ে তৈরি, একদম মডার্ন। ভিতরে ঢুকে হাতের ডান পাশে পেয়ে যাবেন মিউজিয়াম, থিয়েটার এবং বাচ্চাদের জন্য আলাদা চিলড্রেন মিউজিয়াম। কিন্তু এগুলোতে ঢুকতে টিকিট লাগে প্রায় 35 রিয়াল, তাই আমরা ভিতরে যাইনি। নিচে কয়েকটা লাক্সারিস কফি শপ পেয়ে যাবেন আপনি, এবং তার পাশেই একটা আইসক্রিম শপ দেখবেন, যেখানে একটা রোবট আপনাকে আইসক্রিম বানিয়ে খাওয়াবে। সো গাইস, আমরা এখন যাচ্ছি লাইব্রেরিতে। লাইব্রেরিতে যাওয়ার জন্য আপনাকে লম্বা একটা লিফট দিয়ে উপরে উঠতে হবে। অলমোস্ট আমরা উপরে উঠে গেছি। ও মাই গড গাইস, যেটা আমি চিন্তা করছি তার থেকেও বেশি এটা সুন্দর। সত্যি বলতে এই জায়গাটার ভাইব একদম আলাদা, চারপাশটা একদম শান্ত। গাইস, আমার লাইফে এরকম এত বড় একটা লাইব্রেরি এই প্রথম আমি দেখলাম। এত সুন্দর, এত সবকিছু নিখুঁতভাবে সাজানো। এখানে আলাদা আলাদা করে বসার জায়গা আছে, আপনি চাইলে একা বসে বই পড়তে পারেন, আবার গ্রুপ স্টাডির জন্য আলাদা স্পেস আছে। তাই আমি বসে গেলাম। গাইস, এভাবে বসে আপনি বই পড়তে পারেন। আমি এখন রিল্যাক্স করছি।
সো গাইস আমরা এখন টপ ফ্লোরে চলে যাব। সবচেয়ে সুন্দর ভিউটা উপর থেকেই দেখা যায়। আপনি চাইলে লিফট ব্যবহার করতে পারেন। আমি অ্যাডভেঞ্চার পছন্দ করি তাই আমি সিঁড়ি দিয়ে উঠলাম। আমার মনে হয় এখানে ১,০০০ টা সিঁড়ি আছে। ও গাইস ভিউটা দেখেন একবার। অ্যামেজিং! সত্যিই আমার কল্পনা থেকে অনেক সুন্দর। এখানে আপনি না আসলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর ভিউ টপ ফ্লোর থেকে দেখা যায়। আপনাকে আরেকটা কথা বলে রাখি, এখানে ৪ লক্ষেরও বেশি বই পাওয়া যায়। বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার। সো গাইস আমাদের লাইব্রেরি দেখা পুরোটাই শেষ। এখন আমরা আসছি এনার্জি এক্সিবিট। এখানে ঢুকতেও কোনো সমস্যা হয়নি, বরং তারা খুব সুন্দরভাবে ওয়েলকাম করেছে। সবচেয়ে ভালো লাগার বিষয় এখানে একজন স্টাফ মেম্বার আমাদের পুরো জায়গাটা এক্সপ্লেইন করে দিলেন। কোথায় থেকে শুরু করবেন আপনি, কি দেখবেন। আপনাকে শুরু করতে হবে ইমপ্যাক্ট অফ এনার্জি একটা গেট আছে সেখান দিয়ে। প্রথমে আমি ভাবছি এটা একটা গেমিং এরিয়া, কিন্তু ভিতরে যাওয়ার পর আমি বুঝতে পারলাম এনার্জি কিভাবে আমাদের জীবনে ইনফেক্ট ফেলে সেটা খুব ইন্টারেস্টিং ওয়েতে এখানে দেখানো হয়েছে। এটা একটা গেমিং এর মতো লাগছিল। কৌতূহলী আমি এটা খেলতে গেলাম। পরে বুঝলাম এটা বাচ্চাদের খেলা না। এখানে বিভিন্ন ধরনের এনার্জি সম্পর্কে দেখানো হয়েছে। সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রতিটা এনার্জি সোর্স কোথায় থেকে ইউজ হয় এবং কিভাবে কাজ করে সবকিছু নিচে সুন্দর করে ডিসপ্লে আকারে দেওয়া আছে। আপনি চাইলে টাচ করে ইন্টারেক্ট করতে পারেন এবং সহজে সবকিছু বুঝে নিতে পারেন। এখানে শুধু বড়দের জন্য না, বাচ্চাদের জন্য রয়েছে ব্রেন গেম এবং কিছু পাওয়ার চ্যালেঞ্জ গেম, যেখানে আপনি নিজেও টেস্ট করতে পারেন আপনার এনার্জি নলেজ। তো আমরা এখন ঢুকছি ডিসকভারি সেকশন। এটার একটা একদম ইউনিক এক্সপেরিয়েন্স। এখানে আপনাকে দেখানো হয়েছে সমুদ্রের নিচের অবস্থান। পুরো জায়গাটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আপনি সাগরের পানির নিচে চলে গেছেন। এটা একটা ইউনিক এবং নতুন এক্সপেরিয়েন্স, যেটা আপনি আগে হয়তো কখনো দেখেন নাই। এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং। এখানে দেখানো হয়েছে কিভাবে তেল সংগ্রহ করা হয়। পুরো একটা সেকশনে সৌদি আরবের প্রাচীন ইতিহাস আর হেরিটেজ সংরক্ষণ করা হয়েছে। সবকিছু একসাথে দেখলে বুঝতে পারবেন এটা শুধু কিছু জিনিস না, বরং একটা সময়ের গল্প। এখানে এমন অনেক জিনিস আছে যেগুলো আপনি হয়তো কল্পনাও করেননি আগে। একটা জায়গায় গেলে আপনি বুঝবেন কত পুরনো ইতিহাস এখানে সংরক্ষণ করা হয়েছে। এটা একটা খুবই ইন্টারেস্টিং জায়গা। এখানে আমি দেখলাম বড় বড় জাহাজের বিশাল কিছু মডেল তৈরি করা হয়েছে। এখানে বোঝানো হয়েছে অয়েল আর গ্যাস কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা হয়। আর ৪-৫টা বড় বড় ডিসপ্লেতে দেখানো হচ্ছে পুরো জার্নি, ফ্রম এক্সট্রাকশন, ট্রান্সপোর্ট থেকে শুরু করে ফাইনাল ইউজ পর্যন্ত। অয়েল অ্যান্ড গ্যাস যা সেটা দেখানো হয়। এবং সর্বশেষ আপনাকে দেখানো হয় কিভাবে তাদের পাইপগুলো, নেটওয়ার্কগুলো কিভাবে করা হয়েছে সেগুলো একটা বড় ডিসপ্লেতে দেখানো হয়। গাইস বেশ কিছুদিন ধরে আমার ব্লগ আসতেছে না। অনেকে আমাকে জিজ্ঞেস করতেছে আপনার ব্লগ আসতেছে না কেন। সমস্যাটা হচ্ছে রিসেন্টলি রমজান গেল। রমজানে আমার পুরো ব্লগ বন্ধ ছিল, আর আমি একটু প্রচুর ব্যস্ত ছিলাম, তার কারণে আমার ব্লগ আসে না। ইনশাল্লাহ এখন রেগুলার আমার ব্লগ দেখতে পাবেন। গাইস আমাদের সম্পূর্ণ দেখা শেষ। আমি আপনাদের যেটা সাজেস্ট করব, আপনি একবার হলেও এখানে আসবেন। শুধু দেখার না, কিছু শেখার আছে। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকটা ফলো করে পাশে থাকবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।